শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন এই যে উঠানটা ঝাড় দিচ্ছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এর মাঝে কতগুলো কাজ যে হয়ে গিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সব কাজ তো আর ক্যামেরার সামনে আনা যায় না, আর ক্যামেরা সেট করে করে করা যায় না, সেটা তো সবাই জানো। এই সংসারের কাজ করতে গেলে প্রত্যেকটা কাজ যদি দেখাতে যাই ভিডিওটাও লং হয়ে যাবে, তারপর হচ্ছে কাজটাও অনেকটা দেরিতে হবে। এর জন্যে কিছু কিছু কাজ আর দেখানো হয় না। ভাবি যেগুলো করে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো, যেখানে বেশি ইজি হবে সেই কাজগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করি। ঘর ওঠানটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এই যে এই রান্নার জায়গাটাও ঝাড় দিয়ে দিচ্ছি। উঠেছি কিন্তু সেই ভোর 5টায়, উঠে মর্নিং ওয়াকে গিয়েছি। ওখান থেকে এসে একটু যোগা ব্যায়াম, তারপরে তো কত কাজ না থাকে, সেইগুলো করেছি। তো যাই হোক, সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি। এই যে 2 গ্লাস মতন গরম জল খেয়ে নেব, সাথে ওষুধ আছে, আর চিয়া সিডটা ভিজিয়ে রাখি, তার মধ্যে জলটা দিয়ে দিয়ে খেয়ে নিই। সকালে এই ভালো একটা কাজ করলে না সারা দিন ভালো যায়। আর 2-1 দিন থাকে যে মনে হয় শরীরে আলিশি নাকি, আর খালি পেটে না জল খেতে ভালো লাগে না, তবুও খেতে হয়, জানি এটা খেলে আমারই ভালো হবে, এর জন্যে খাই। যাই হোক, তারপরে হালকা একটা টিফিন করে তারপরে চলে এসেছি এখানে রান্না বান্না কী করব সেই সব কিছু গুছিয়ে নিতে। অনেক দিন হয়ে গিয়েছে ফুলকপি খাই না, আর এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বছরের শেষ ফুলকপি খাচ্ছি, কিন্তু না, ওটা শেষ ছিল না, এখনও এই যে খাবো আমি। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে একটু ফুলকপি খাই। বাড়ির সবাই ফুলকপিটা ভালো খায়, আমিও ভালো খাই, কিন্তু এই যে থাইরয়েডের জন্য খেতে পারি না। তো যাই হোক, তোমাদের দাদা ভাইকে বলেছিলাম, কালকে ও বাজার থেকে এনেছিল অনেক বড় একটা ফুলকপি। তো ও বলেছে একটু মশলা দিয়ে ভালো করে রান্না করো। মশলাপাতি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এর মধ্যেই পূজা চিকেন কিনেছে, তো ও বলেছে যে আমি একটু চিকেনটা রান্না করে ফেলি, তারপরে তুই রান্না করিস, কারণ আদ্রিজা এটা খেয়ে পড়তে যাবে। তাইও উনুনে রান্না করছে, আর বলেছে যে উনুনে রান্না করলে, এমনি সত্যি উনুনে রান্না করলে যে কোনো সবজি দেখবে বেশি ভালো লাগে, গ্যাসে অতটা ভালো লাগে না। যাই হোক, এর মাঝখানেই আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, একটু চা করছি, কারণ একটু খিদে খিদে ভাব লাগছে তাই। তো বন্ধুরা, স্নান করার আসার পর আমার মনে হলো আমার ভীষণ খিদে পেয়েছে। তো কী আর করবো, সকালে তো চা খাওয়া হয়নি, তো এখন ভাবলাম চলো একটু চা করে ফেলি। তো আমি নিজের জন্য চা করতে এসেছি, আর ঋষিকা বলছে ও চা খাবে, আর রাত্রিজা তো চা খাবেই। আমি চা খেলে ওর তো খেতেই হবে, মানে ও চা আমার মতন ভীষণই ভালো খায়। তো এখন এই যে ফুল কাপ করবো না, হাফ হাফ কাপ করে নিচ্ছে মিল্ক টি। তো যাই হোক, এই যে চা করছি, ওইদিকে পূজা মাংসর মধ্যে মানে মাংসটা কষানো হয়ে গিয়েছে, ঝোল দিয়ে দিয়েছে। ঋষিকা বসে বসে উনুনে জাল ঠেলছে, আর আমাকে বলছে মাংসটা নামিয়ে নিতে, তারপরে আমি ওর মাংসটা মানে ওর রান্না হয়ে গেলে তারপরে আমি আমার সবজিটা করে নেব। পূজা চিকেনটা কষিয়ে ঝোল দিয়ে চলে গিয়েছে, বাবুকে একটু মানে আমাদের পুরো বাবুকে একটু খাওয়াবে দাওয়াবে তাই। আর এদিকে ঋষিকা বসেছিল, এবার আমি চা করেছি 3 জনের জন্যে। তো ঋষিকা বেশি একটা চা সব সময় খায় না, কিন্তু আজকে ও বলেছে আমিও খাবো, তাই ওকে চাটা করে দিলাম। আর আমি আদ্রিজা ওই উনুনের পাশেই বসে যাবো। রান্নার ঘরের অবস্থাটা একটু নোংরা নোংরা ভাব হয়ে রয়েছে। সকালবেলায় ঋষিকাকে দুধ গরম করে দিয়েছিলাম, সেই গাবলা নোংরা রয়েছে, কাপ নোংরা রয়েছে, আর এই যে চা করেছি এইগুলো নোংরা রয়েছে। তারপরে রান্নাঘরে বসে বসে সবজি কেটেছিলাম। তো সব কিছু পরে গুছিয়ে নেব, আগে চলো গরম গরম চা খেয়ে নিই। আর পূজার ওই মাংসটা রান্না হয়ে গেলে তারপরে আমি আমার রান্নাটা বসিয়ে দেব। তো যাই হোক, এখানেই বসে আমি আর আদ্রিজা চা খেয়ে নেব। আর চা কিন্তু হাফ হাফ কাপই নিয়েছি, ফুল কাপ নিইনি। চা খাচ্ছি মানে এই না যে ফুল কাপ খাবো। তো যাই হোক, হাফ কাপ চা খেয়ে এত শান্তি মনে হচ্ছিল, কি আর বলবো বন্ধুরা, ভীষণই ভালো লাগছিল। এমনিতেই চায়ের পাগল আমি, তারপরে দুধ চার তো আরও বেশি বড় ফ্যান আমি। কিন্তু এই যে থাইরয়েডের জন্যে একটু ভাবনা চিন্তা করে খেতে হয়। যখন আমার থাইরয়েডটা বেড়ে যায় তখন শরীরটা তো সুস্থ থাকে না, অনেক ধরনের সমস্যা হয়, তারপরে শরীরটাও আমার ফুলে যায়। তো যাই হোক, আজকে দিন হচ্ছে রবিবার, আর এমনি এর আগেও আমি ভিডিওতে বলেছি যে রবিবারের দিন যাই হোক একটু মনের মতন কিছু কিছু জিনিস আমি করে খাবো।
তো আজকে তেমনই এই যে আলু ফুলকপির তরকারি একটু মশলা দিয়ে রান্না করব। আলুগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি। এবার ফুলকপিটাও আমি সুন্দর করে লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ভাজতেই থাকবো। আর উনুনের মানে জালটা এত তেজ ছিল, তো ওটা হালকা করে করে ভাজছি, না হলে তো এই ফুলকপিগুলো ভাজা হবে না, বাস পোড়া হয়ে যাবে। যাই হোক, আলু ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। এবারে যে ফোড়নে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা, জিরে, রসুন আর শুকনো লঙ্কা, ধনে এইগুলো বাটা দিয়ে দিয়েছি। এবার বাড়ি হচ্ছে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার। দেখো, যে রান্নাই করো না কেন, মশলা যদি ভালো করে কষানো হয় সেই রান্না কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এর মধ্যে আমি ছোট ছোট কাঁচা বলছি পাকা টমেটোর দিয়ে দিয়েছি। 4খানা ছিল, ছোট ছোট 4খানা টমেটোর, বড় হলে 2টো দিতাম। এবার বাড়ি হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার এই মশলাগুলোকে। আর কষাতে কষাতে এমনটা হবে কড়াইয়ের থেকে, মানে কড়াইতে একবার দেখবে যখন লেগে যায়, লেগে তারপরে ছেড়ে ছেড়ে যাবে, ততক্ষণ আমি কষাবো। এর মধ্যে ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে আমি কষাবো যতক্ষণ না সুন্দর করে ব্রাউন কালার হয়ে আসছে আর কড়াই থেকে মশলা ছুটে যাচ্ছে। তার মধ্যেই আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখবে কষাতে কষাতে তুমি নিজেই আইডিয়া পেয়ে যাবে যে কষানো হয়ে গিয়েছে। দেখো, মশলাগুলো সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঝোল। তো এইভাবে যদি ফুলকপির তরকারি করা হয় ভীষণই ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয়, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আমার ফুলকপির ভাজার যে ফ্লেভারটা আছে না, ওটা আমার ভীষণই ভালো লাগে। আর ফুলকপির তরকারি যদি কাঁচা কাঁচাভাবে রান্না হয়, মনে করো ফুলকপিটা বেশি ভাজা হয়নি, সেই তরকারি আমি বেশি একটা খেতে পারি না। যাই হোক, এখানে ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, তারপর ধনের পাতা দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, তরকারির ফাইনাল লুক। দেখতে যেমন দেখা যাচ্ছে, খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছিল, ভীষণই টেস্টি তরকারি হয়েছিল। আর ভাত আমি একদম অল্প রান্না করেছিলাম, কারণ ঋষিকা পূজার ঘরে খাচ্ছে। আর পূজার ঘরে ডাল ছিল, কালকের ডাল, তো 1 বাটি ডালের মধ্যে অল্প একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছি। তারপরে ফিরে সামান্য ভাত নিয়ে অল্প তরকারি নিয়ে খেয়ে নিচ্ছি। আর এই যে বাটিতে যে কটা ভাত দেখছো, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো দেখে হয়তো তোমরাও হাসবে যে ওইটুকু ভাত, আসলে ও বাড়ি এসে কোনো দিনও ভাত খায় না, কিন্তু আজকে এমনিতেই আমি অল্প রান্না করেছি, তার মধ্যে এসে বললো যে 1 মুঠো ভাত হবে, তো আমি 1 মুঠো রেখে দিয়েছি। যাই হোক, তরকারি দিয়ে মিশিয়ে ও মুড়ি দিয়ে তরকারি দিয়ে মিশিয়ে খেয়ে নেবে। যাই হোক, ওর খিদে নাই, কিন্তু ওই যে চোখের খিদে যাকে বলে, সেই চোখের খিদেটা আছে। তো ওই ফুলকপি আলুর তরকারিটা দেখে ও লোভটা সামলাতে পারিনি। যাই হোক, ওটা দিয়েও খেয়ে নেবে। আমি থালা বাসনগুলো ধুয়ে এবার র্যাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। না সাজালে টিনের ঘর বুঝো তো, কোথা থেকে কি নোংরা পড়ে যাবে, ফিরে আমাকে মেজে ঘষে রাখতে হবে। সেই ভোরবেলা থেকে কাজে লেগে থাকে, কখন সেই সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় বোঝাই যায় না। তো এখন এই যে সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমি সন্ধ্যা দেখিয়ে দেব। এখানে যে প্রদীপ ধরিয়ে দিচ্ছি, ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, এবার হচ্ছে ধুনুচিটা ধরিয়ে দেব। তো এখন ধুনুচি ধরিয়ে পুরো ঘরে সুন্দর করে আমি সন্ধ্যা দেখিয়ে দেব। ঘুরে ঘুরে এই ধুনুচি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় একটু দেখিয়ে দিলে কি হয়, ভালো লাগে। সবাই বলে যত নেগেটিভ শক্তি আছে সব দূরে চলে যায়, পজিটিভ যত শক্তি আছে সব কাছে চলে আসে। আমারও তাই মনে হয়, আমারও ভীষণই ভালো লাগে। আর এই ধূপের যে সেন্টটা আছে সেটা আমার কাছে ভীষণই ভালো লাগে। তো কে কে আছো আমার মতন যার ধূপের গন্ধ খুবই ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে। যাই হোক, যখন সন্ধ্যা দেখাই আমিও সত্যি মনে মনে এটাই ভাবি যে যত নেগেটিভ জিনিস আছে সব মনে হয় চলে গিয়েছে। যাই হোক, সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছে, এবার করছি আমি সবার জন্য চা। সবাই বলতে আমি তোমাদের দাদা ভাই আর আদ্রিজার জন্য। আদ্রিজার ঠান্ডা লেগেছে, তাই আদা, এখানে কালো জিরে বলতে গোলমরিচ, এলাচ দিয়ে একটু কড়া করে চা বানাবো। আর দুধ চাই করব, দুধ চায়ের মধ্যেই ওইগুলো দিলাম। তো যাই হোক, দুধ চার স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে, বেশ খেতে ভালো লাগবে। তো এখানে 3 কাপ চা করেছি, 3 কাপ না সরি, তোমাদের দাদা ভাইয়ের জন্য ফুল কাপ করেছি, আর আমাদের দুজনের জন্য হাফ কাপ করেছি। আজকে যেহেতু রবিবার ছিল, তাই আজকে দুবেলাই আমি চা খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো
কেউ কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। তো চলো, ফিরে দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই